চরম লসে পড়ে যাবেন। সাবধান, ভিডিওটা টানবেন না, পুরা ভিডিওটা দেখবেন। যদি না দেখেন আপনিই লসে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের আলোচনার বিষয় হলো স্কুল, কলেজ, মাদ্রাসাতে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা অনেক সময় লেখাপড়া ছেড়ে দেয়। লেখাপড়া থেকে কিভাবে সে দূরে সরতে পারে এই চিন্তায় ভণ্ড হয়ে যায়, কিংবা খেলাধুলায় লিপ্ত থাকে। লেখাপড়া বাদ দিয়ে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে আপনার সন্তান কিভাবে ফিরে আসবে, লেখাপড়ায় কিভাবে মনোযোগী হবে, আপনার সন্তান কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে, এ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল দিব। গুরুত্বপূর্ণ, মুজাররব, হাজারো পরীক্ষিত আমল। পুরা ভিডিওটা দেখবেন। সম্মানিত নাজরিন, বিশেষ করে পিতামাতার একটা অবদান, পিতামাতার একটা হক সন্তানের প্রতি অবশ্যই আছে। এটা আমরা সমস্ত পিতামাতা যারা আছেন আমরা এটা অবগত আছি এবং জানি। তবে অবহেলা করি। অবহেলা করার কারণেই আমাদের মাঝে দেখা যাচ্ছে আমাদের সন্তানরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিংবা আমাদের স্বপ্ন অনুযায়ী তাদের জীবনকে গড়তে পারে না। এটা আমাদের অভিভাবকদের সমস্যা, অভিভাবকবৃন্দদের অবহেলার কারণে। সুতরাং আমরা সবাই সচেতন হব। যারা মাদ্রাসায় সন্তানদেরকে লেখাপড়া করাবো, অবশ্যই আমরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, ঠিক আমরাও আল্লাহ তাআলার হুকুম পালন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে অবশ্যই। কারণ আপনার সন্তান হবে হাফেজ, আমার সন্তান হবে হাফেজ, আপনার সন্তান হবে আলেম, আমার সন্তান হবে আলেম। এজন্য আপনাকেও সে পথেই থাকতে হবে। আপনি চলবেন ভুল পথে, আপনি চলবেন অন্য পথে, আর আপনার সন্তান আলেম হবে, এটা কখনো আশা করা যায় না। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নবীর সুন্নাহ অনুযায়ী চলার মতো তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত নাজরিন, আমলটা দিই। আপনার সন্তান মাদ্রাসা স্কুলে যায় না, মনোযোগী নাই লেখাপড়ায়, আপনি কিভাবে আপনার সন্তানের মনোযোগী আনবেন? আপনি কালামে পাকের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল আলাক। সূরাতুল আলাক প্রথম নাজিল হয়েছে কোরআনে। এই সূরা আলাক প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে প্রথম 5 আয়াত 2টা কাগজে লিখবেন। 2টা কাগজে লিখে একটা কাগজ মাদুলিতে ভরবেন, ভরে গলায় ধারণ করবেন। আরেকটা কাগজ সূরাতুল আলাক 41 বার পরে 1 গ্লাস পানিতে দম করে ওই কাগজটা ওই পানিতে ছেড়ে দিবেন। আর এই পানিটা আপনি আপনার সন্তানকে 41 দিন পর্যন্ত পান করাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগী হয়ে যাবে, বন্ডামি ছেড়ে দিবে। আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন আমল এই প্রথম ইউটিউব জগতে। সম্মানিত নাজরিন, সকলেই পাশে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।